কি হইছে বৌমা? এত জোরে চিল্লাই লেখে, কি হইছে তোমার? হ্যাঁ মা, আমার তো বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ? হায় 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 হায়, কো কি তোমার? তোমার ডেলিভারি হয়ে গেছে গিয়া? তোমার তো মাত্র 7 মাস হইল, এখনো তো আরো 2 মাস বাকি আছে। এত তাড়াতাড়ি বাচ্চাটা হইলো কেমন হইল এটা? হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না মা। হঠাৎ করে আমার ব্যথা উঠলো, তারপরে দেখলাম আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু ওই বাচ্চা তো ভাসছে নাই, মরে গেছে, নষ্ট হয়ে গেছে। কি এই বাচ্চা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আগে 2-3টা বাচ্চা নষ্ট হয়েছে। আমি তো মনে করছিলাম এই বাচ্চাটা দুনিয়ার আলো দেখবো, কিন্তু এই বাচ্চা নষ্ট হইলো কি কইরা? না না না, তুমি এই বাচ্চা নিশ্চয়ই নষ্ট করছো, তোমার দোষ, তুমি করছো এটা। না মা, আমি কেন নষ্ট করবো? আর তাছাড়া কোনো মা কি চায় যে তার বাচ্চাটা নষ্ট হয়ে যাক? হ্যাঁ, আমি কি চাইছি? আর তাছাড়া এই বাচ্চা নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমি ভাবছি এই বাচ্চাটা অন্তত বাঁচবে, কারণ এর আগে তো আমার কয়েকটা বাচ্চাই নষ্ট হয়েছে, বাঁচাইতে পারি নাই। এইটা যদি বাঁচতো তাহলে তো আমার মা কয়ে ডাকতো, আমি তো অনেক খুশি হইতাম। মা চুপ করো তুমি, তুমি অলক্ষী, তুমি করছো এই কামটা। হ্যাঁ, আমার পোলাটার কত স্বপ্ন ছিল, হ্যাঁ, মনে মনে নামকরণ করছিল, আর তুমি তুমি করছো কি এটা? হ্যাঁ আম্মা, এইটা আপনি কি কইতাছেন? এই বাচ্চা নিয়ে তো আমারও কত স্বপ্ন ছিল, এখন এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমার তো মন মানসিকতা ভালো নাই মা, আপনি দয়া করে আমারে দোষারোপ করেন না মা, আমার খুব কষ্ট লাগতেছে। আর আমার পোলাটার আমি কি জবাব দেবো, কি কম? আমি 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 নিজে দতি ছাড়া হয়ে যেতেছি। আল্লাহ গো, আল্লাহ, তুমি এটা কি করলা আমার সঙ্গে? কেন করলা? কিসের পরীক্ষা নিতেছো তুমি আমার? তুমি আমারে মা হওয়ার স্বপ্ন দেখাও, আবার স্বপ্ন ভাঙ্গেও দাও। কেন করো? কেন আমার বাচ্চাগুলো নষ্ট করে ফেলো? তুমি তো জানো আমার কোনো দোষ নাই। ওরা তো সবাই আমারে ভুল বুঝে, ওরা মনে করে আমি বাচ্চা নষ্ট করে ফেলাই। হ্যালো রাকিব, কই বাবা তুই? হ্যাঁ মা, মা আমি তো মসজিদ থেকে বাসার দিকে আসতেছি। তুই মসজিদে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে বাসায়। কি হয়েছে মা, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, তুই আইসা পর তাড়াতাড়ি করে বাসায়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, তাও তো তোর মা মরছে, আমারে জ্বালা দিয়ে গেছে, তুই আমারে এত কেন জ্বালাস? তুই আমারে কেন জ্বালাস? তোরে আজকে বাইরে গেলাম, তোরে বাইরে গেলাম। কথা শুনস না কেন? কথা শুনস না কেন? কথা শুনস না কেন? কই যদি এই দিকে হাঁটবি, হাঁটস হলো উল্টা দিকে, যদি কই উত্তর দিকে যাবি, তুই যাস হলো দক্ষিণ দিকে। এত গাছতারা, এত গাছতারা কে? এত গাছতারা কে? বাবা, আজকে যদি আমার মায়ের বাচ্চা থাকতো তাহলে তুমি কিন্তু আমার এতক্ষণ মারতে পারতা না। ওই মার দোহাই আর কতকাল দিবি? হ্যাঁ, মার দোহাই কতকাল দিবি? খালি মার দোহাই দিয়ে ফাঁকি বেড়াও না? ফাঁকি তোর আজকে মাইরে গেলাম আমি। আব্বা, তুমি যে আমার মারতেছো, আমি কিন্তু এই বাড়ি ঘর থেকে চলে যাব। পরে তো তুমি পথে পথে আমার লেগে কান্না করবা। না, তোর জন্য আমি একটুও কানবো না। তুই যেখানে খুশি সেই জায়গায় চলে যা, তোর দুই চোখ যেদিক যায় সেদিক যা। সত্যি কথা তো, আমি আমার এই বাড়ি চলে যাব। ওই খারাপ খারাপ, যাওয়ার আগে আরো 3টা বাড়ি খাইয়া যা। ওই কি করুম আফসারা, কি করুম না? আমি নিজের হাতে আমি পিঠাগুলা বানাইছি। তোর বোন হইল পুয়াতি মানুষ, ওর কত কিছু খাইতে মন চায় না ক? হ্যাঁ, আমার নিজ হাতে আমি পিঠা বানাইয়া সুন্দর করে প্যাকেট করে বাইন্দা বইন্দা ওর হাতে দিছি। কইছি যে যা বাবা তোর বোনরে দিয়ায়। হারামজাদা কি করছে শুইনা দেখ। হারামজাদা রাস্তায় যায় ওর বন্ধু বান্ধবরে খাওয়াই দিছে। ভাইয়া,
তুই এটা কি করছস? তুই জানিস না বড় আপুর পিঠা কত পছন্দ, আর তুই নাকি তোর বন্ধু বান্ধবদের খাওয়াই দিছস। এটা ঠিক করছস তুই? আবার একা কত কষ্ট করে বানাইলো। আমি কি নিজে ইচ্ছাই খাওয়াইছি নাকি? আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে ওদের সাথে দেখা হয়েছে, ওরা জোর করে খেয়ে ফেলাইছে। আবারও কথা কস। বাবা এখন কি করবা? ঘরে কি আর কোনো পিঠা নাই? শোন মা, আছে, ঠিক আছে। শোন, তুই ঘরে যা, আমি পিঠাটা সুন্দর করে প্যাকেট করে আমি তোরে দিয়ে দিতেছি, ঠিক আছে? আর তুই খেলাইছিস কে? হারামজাদা, হারামজাদা টাকি, এত সুন্দর করে পিঠাগুলো আমি বানাই দিছি আর ওর বন্ধু বান্ধবরে খাওয়াই দিছে। হারামজাদা। কি যে একটা অশান্তি লাগতেছে আমার কাছে, আমি নিজেও কইতে পারতেছি না কি করবো আমি। আল্লাহ তুমি রহমত কর আল্লাহ, আল্লাহ জিন ভূতের অস্ত্র থেকে আমার বাঁচাও আল্লাহ, আমার পরিবারের বাঁচাও। কি করুম আল্লাহ, বলা দেওয়া না। খালা, হ্যাঁ মা, কি ব্যাপার? তুমি এত তাড়াহুড়া করে আমারে ডাকলা? তোমার কি কোনো সমস্যা? অসুস্থ নাকি তুমি? আমি অসুস্থ না মা, আমি অসুস্থ না, আমার বাড়ি ঘরের মানুষগুলো অসুস্থ, সব অসুস্থ হয়ে মরে যেতেছে গা। সবাই মরে রয়েছে মানে? কই, আমি তো কারো লাশ দেখতে পাইতেছি না। আরে লাশ দেখবি কই থেকে? তুই না এলে তো আমি উপাস থাকতে হইতো, হেটাই কইছি আর কি। উপাস থাকতে হইব কে? ভাবি কই? ভাবি বাড়িতে নাই? আরে ওটা তো একটা অলৈখ্যা, ওটা দিয়ে কোনো কথা কইস না। ওটা আমার জীবনটা, আমার সংসারটা ধ্বংস হয়ে গেলাইছে। ও বুঝতে পারছি, আবার ভাবিস তো তোমার ঝামেলা হয়েছে তাই না? আরে কোনো ঝামেলা হয় নাই। মা, হ্যাঁ কি হয়েছে মা? আরে বাবা কইস না, আবার তো তোর বউ সর্বনাশ করছে। কি কও সর্বনাশ মানে? আরে এই বাচ্চাটারও নষ্ট করে ফেলাইছে। কি বলতেছো মা? আমার এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে? ও দেখছো মা, কত শখ করে বাচ্চাটার নাম পর্যন্ত পছন্দ করে রাখছিলাম, দুইটা বাচ্চা নষ্ট হয়েছে। এই তৃতীয় বাচ্চাটা আমি আশা করছিলাম যে আমার বাচ্চাটা হইব, আল্লাহর কাছে কত দোয়া করছি, এই অমানুষের বাচ্চাটা আবার এই বাচ্চাটাও নষ্ট করে ফেলাইছে। বাবারে, আমারও তো কত স্বপ্ন ছিল, আমি নাতি নাতকুর দেখুন, আমার স্বপ্নটাও তো নষ্ট করে ফেলাইছে। তোর বউ কোনো দিক দিয়ে কিছু রাখলো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ভাবি বারবার এই বাচ্চাগুলো নষ্ট করতেছে কেন? আরে নষ্ট করবো না তো কি করব? এই বর তো সংসার করার ইচ্ছা নাই, এই লিগে এই বাচ্চাগুলো নষ্ট করে, বুঝছো? মা, এই যে বাচ্চাগুলো নষ্ট করতেছে না, এর জন্য দায়ী তুমি। কেন দায়ী জানো? তুমি আমারে বিয়ে করাইছো এই মেয়েটারে, আমি বিয়ে করতে চাই নাই, কারণ এই মেয়ে তো আমার পছন্দ করে নাই। ওর পছন্দ স্মার্ট ছেলে, ও আমার মাইনা নিতে পারে নাই, এই জন্য দিনের পর দিন এই বাচ্চাগুলো নষ্ট করতেছে। ও একটা বাচ্চা নষ্ট করে নাই, তিনটা বাচ্চা নষ্ট করছে। ওরে আল্লাহ ক্ষমা করবো না, ওর বিচার করবো আল্লাহ। বাবা তুই ঠিকই কইছো, আল্লাহ আর বিচার করবো। ভিতরে যা, যা দেখ কি অবস্থা। ও আচ্ছা খালা, তো তুমি এটা বলার জন্যই আমার ডাকছো? হরে মা, খালি এইটা না, এই যে মনে করে এত ঝামেলা, মানে এগুলো আমি মাথায় নিব না, রান্না বাড়াই করুম, এই কারণেই তোরে ডাকছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, রান্না বাড়া আমারই করতে হইব। তুমি তো না খাইয়া রইছো, চলো আমি রান্না বাড়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ তা তো করতে হইব। শোন, আর এই যে এই বৌমাটার কথা বললাম না, এই যে মনে কর শুয়ে রয়েছে না, এই দেখ 15 দিন বা 1 মাস এরকম করে শুয়ে থাকবো ওই সুতা ধরে। ও যেমন চাই তাই করুক, আগে তোমার খাইতে হইব না। হ্যাঁ চল চল। কি ব্যাপার, খুব চিন্তায় আছো না? কি শুরু করছো এগুলা তুমি? এইবারের বাচ্চাটা নষ্ট করে ফেলাইলা। বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই। আপনার যেমন কষ্ট লাগতেছে, আমারও তো কষ্ট লাগতেছে। তোমার কষ্ট লাগতেছে? তোমার তো কোনো কষ্ট লাগতেছে না, তুমি ইচ্ছা করে বাচ্চাগুলো নষ্ট করতেছো। তুমি তৃতীয়বারের মতো এই পর্যন্ত 3টা বাচ্চা নষ্ট করছো। দেখো, যে কয়টা এই বাচ্চা নষ্ট হোক না কেন, এতে আমার কোনো হাত নাই, সব তো আল্লাহর হাতে। সব দোষ এখন আল্লাহর না? নিজে নষ্ট করে করে এখন আল্লাহর দোষ দাও। আরে তুমি বাসরাতে কি কইছিলা? আমার সাথে তুমি সংসার করতে চাও না, আমার মতো হুজুর তোমার পছন্দ না। তোমার পছন্দ কি? স্মার্ট ছেলে, সেই ছেলেটা তুমি পছন্দ করো, এই জন্য তুমি এগুলো করতেছো, তাই না? না না, আমার তো এগুলো মনেও নাই ওই সমস্ত কথা। তখন কইছিলাম হ্যাঁ মানতেছি, তখন আপনার পছন্দ ছিল না, কিন্তু সংসার করতে করতে একটা মানুষের তো ভালোবাসা যায়, আর আমি তো এখন আপনারে ভালোবেসে ফেলাইছি। এখন তো আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। একটা মানুষ আর একটা মানুষের পছন্দ নাই করতে পারে, সবার রুচি তো এক না।
তখন আমার ইচ্ছা ছিল না যে আমি কোনো হুজুরের বিয়ে করব। আমার স্বপ্ন ছিল আমি একটা স্মার্ট পোলা দেখে বিয়ে করব। কিন্তু যেহেতু হয়েই গেছে, আমি তো সব কিছু মাইনা নিছি, তাইলে এখন আবার এই সমস্ত কথা কেন কইতাছেন? আমি যদি বাচ্চা না চাইতাম তাহলে তো আমি বাচ্চা নিতাম না। এত কষ্ট করে একটি বাচ্চা নিতাম কোন? 7 মাসের বাচ্চাটা আমার নষ্ট হয়ে গেছে, আমার খুব কষ্ট হইতাছে। তুমি যেসব কথা বলতেছো না, এগুলো একটাও তোমার মনের কথা না, মুখের কথা। এইসব কথা আমি বিশ্বাস করি না। তুমি প্রত্যেকটা বার ইচ্ছা করে এই বাচ্চাগুলো নষ্ট করতেছো, যাতে তোমার সন্তান আমার বাপ না ডাকে, কারণ তোমার তো আমার পছন্দ না। শোনো, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি, তোমার সাথে আমি আর কোনো সংসার করব না। তুমি তোমার বাবাকে এক্ষুনি ফোন দাও, ফোন দিয়ে বলো তোমাকে যেন আইসা নিয়ে যায়। একটা বাচ্চার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাইতাছে, এটা কি হইতাছে আমার সঙ্গে? আল্লাহ, তুমি তো কত মানুষের বাচ্চা দাও, যাকে বাচ্চা লাগে না তুমি তাকেও বাচ্চা দাও, তাইলে আমারে দিয়ে বারবার আমার কাছ থেকে কেন কাইরা নিতেছ? আমার সংসারটা ভেঙেই যাইতাছে। না চলে বন্ধু। এই শালিকা, আরে বাপ রে বাপ, সুগন্ধে দেখি রাস্তা গ্রান হয়ে গেছে গা। কই যাইতাছো শালিকা তুমি? এই, আমি আপনার কোন জন্মের শালিকা? আপনি আমার সাথে এইভাবে কথা বলেন কেন? শোনো, এই জন্মে আমার শালি হও নাই তো কি হইছে, পরের জীবনে হইবা। পরের জন্ম বলতে আর কিছুই হয় না। পরের জীবনেও না আমি আপনার শালি হইতে পারবো না। দেখেন, আপনার সাথে শুধু শুধু কথা পারে আমি আমার সময়গুলো নষ্ট করতে চাই না। আপনি আমার এখান থেকে যাইতে দেন, আর সব সময় রাস্তাঘাটে দেখা হইলে আপনি আমার এই শালি শালি করবেন না, আপনার আমার ভাল লাগে না। আরে আমি তোমার শালি শালি কেন করি? আমি তোমার বোন উর্মিরে ভালোবাসতাম, সে আমার ভালোবাসা বুঝলো না, সে বুঝলো হুজুর, সে গিয়া হুজুরে বিয়ে করছে, মনে হয় খুব সুখে আছে, কিন্তু আমি সুখে নাই। তোমার বোনরে পাই নাই, এজন্য আমার দুঃখ নাই। তুমি কিন্তু দেখতে তোমার বোনের মতোই, আর একটু বড় হইলেই আমি তোমার বিয়েটা করে ফেলাম। দেখেন, আপনি আপনার সেই আশা নিয়ে বসে থাকেন। আপনার মতো গাঁজাখোররে আমি বিয়ে করব? আপনি তো একটা বাটপার লোক, জীবনেও তো আমি আপনার বিয়ে করব না। তুমি কি কইলা? তুমি আমার ভাটপার কইছো? এটা আমি মাইনা নিতে পারলাম, কিন্তু এর আগে যে ওয়ার্ডটা উচ্চারণ করলা সেটা কিন্তু আমার আবেগ। ওইটা নিয়ে আমি থাকি, ওইটা আমি সেবন করি। কেন করি জানো? এই গাঁজাটা কারা খায় সেটা তুমি জানো? বড় বড় লেখক, সাধক, গবেষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, এদের রাতের খাবার হইতাছে এই গাঁজা। তারা এটা খেয়ে রিল্যাক্সে যায়। যারা বড় বড় কবি, লেখক, যারা উপন্যাস লেখে, তারা কিন্তু এটা ছাড়া এগুলো লিখতেই পারে না। এটা তোমার জানা উচিত। এগুলো নিয়ে গবেষণা করবা, এগুলো বইয়ে থাকে না, এগুলো জানতে হয় বোকামি। দেখেন ভাই, আপনি এবার একটু আপনার ট্যাপ রেকর্ডারটা বন্ধ করেন। আমি জানি কারা গাঁজা খায়। যারা আপনার মতো বকাটে ছেলে, বাটপার ছেলে এই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারাই গাঁজা খায়। আর কি কইলেন? লেখক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরা গাঁজা খায়? এরা কি এতই পাগল হয়েছে আপনার মতন যে গাঁজা খায় ঘুরবো? আপনার মতো পাগল যারা, তারা এইভাবে গাঁজা খায় ঘুরে। আর দেখেন, আর কোনোদিন আমার সামনে আসবেন না। একেবারে হুবাহু বড় বোনটার মতো হইছে। তুম নেয় না কথার মধ্যে, এত সুন্দর করে কথা কয়। আরে বাপ রে বাপ। কিন্তু আমি মনে হয় মাল খেয়ে আজকে একটু বেশি কথা কইয়া ফেলাইছি, কথাটা একটু কমায় কইতে। আচ্ছা ভাবি, তুমি কেমন মানুষ কও তো? তোমার ভিতরে কি দয়া মায়া বলতে কিছু নাই? তুমি কেমনে পারো এই ছোট ছোট বাচ্চাগুলারে মাইরা ফেলাইতে? তুমিও আমারে দোষারোপ করতেছো? তুমিও মনে করো এই বাচ্চা আমি নষ্ট করছি? না, তোমরা সবাই মিলে কেন আমারে দোষারোপ করতেছো? আর কতবার কমু, এই বাচ্চাটা যে নষ্ট হয়েছে তার পিছনে আমার কোনো হাত নাই। আমার মনে হইতেছে তোমারই হাত আছে। তুমি নিশ্চয়ই বিষ জাতীয় কিছু খাইছো, যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করবো না তো করবো কি? ওর তো বাচ্চার দরকার নাই, ওর তো সংসার করার ইচ্ছাই নাই। বাচ্চা যদি তুমি পালতে নাই পারতা তো আমাকে কইতা, আমরাই পালতাম। আমার পোলার ভবিষ্যৎটা তো তুমি নষ্ট করে দিতেছো। তুমি তোমার থাকা আর না থাকা এখান থেকে চলে যাও, সেটাই ভালো হইব। তোমার দরকার নেই আমগো, বুঝছো? আমি অনেক সহ্য করছি, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। আর তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দেখেন, এমন কথা কইেন না। সংসার ভাঙিয়া দিমু কইলে কি ভাঙিয়া দেওয়া যায়? আর তাছাড়া একটা বাচ্চার জন্য আপনি আমারে ছাইরা দিবেন? আপনি আমারে এই ভালোবাসলেন? হ্যাঁ,
তাইলে তো আমার মনে হইতাছে আপনি আমার পেছনে স্বার্থের জন্য আছেন, একটা বাচ্চার জন্য আছেন। যাগো বাচ্চা হয় না তারা কি সংসার করে না? বাচ্চা যাদের হচ্ছে না সেটা তো আল্লাহর হুকুমে হচ্ছে না, আল্লাহ দিচ্ছে না বলে। কিন্তু আমাদের কি হইতেছে? 3টা বাচ্চা আল্লাহ দিছে আমাদেরকে, কিন্তু নিজের হাতে তুমি গলা চাইপা ওদেরকে মারছো, বিষ খায়া ওদেরকে শেষ করে দিছো তুমি। তোমার মতো মায়ের সাথে সংসার করার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। আমি তোমার সাথে সংসার করতে পারবো না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। শুনেন না, আমার আর একটা বার সুযোগ দেন, আমি তো আবার মা হইতে পারবো। এমন তো না যে এইটাই আমার শেষবার, আল্লাহ তো আবার বাচ্চা দিবে। আপনারে আমি বাপ ডাক শুনেই এই ছাড়বো। আপনার তো অনেক আশা, তাই না? আমি আপনার আশা পূরণ করবো, কিন্তু একটু সময় দেন না। আমি তোমার আর একটা সুযোগও দিতে পারুম না। তোমার আমি 3বার সুযোগ দিছি, 3বার সুযোগ দেওয়ার পরেও তুমি আমার বাচ্চার মুখ গাইতে পারো নাই। প্রত্যেকটা বাচ্চা তুমি নষ্ট করছো। তুমি আমার বাচ্চার বাবার ডাক শুনাইবা? এই যে আরেকজন আয়া পড়ছে, এই যে 3টা বাচ্চা তো নষ্ট হয়েছে এসবের কারণে, বুঝছো? তো এই যে কি জানি নিয়ে আইছে বিষ খাওয়ানোর লিগে। আফসানা, এই সময় তুই এই বাড়িতে? আপু, এই যে বাবা নিজের হাতে তোমার জন্য পিঠা বানায় পাঠাই দিছে। তোমার নাকি পিঠা খাইতে ইচ্ছা করছে, তাই পিঠাগুলো নিয়ে আইছি। এই পিঠার মধ্যে বুঝছো কতগুলো বিষ মিশাই দিছে যাতে খাইয়া খুইয়া মানে আমরা শেষ হইতে পারি। এরা তো খাওয়াইবো না, খাওয়াইবো আমগুড়ে, বুঝছো? মা, ওই মা, এইসব আপনি কি কইতাছেন? বিষ মিশামু কেন? এই পিঠা আমার আপা অনেক যত্ন করে বানাইছে। মাইমা ঠিকই কইতেছে, মাইমা ভুল কিছু কয় নাই। যা করছো তোমরাই করছো, আমরা তো সব বুঝি। কি ব্যাপার আপা, আমি কিছু বুঝতে পারতেছি না, কি হইছে এখানে? ভাবি, তোমার পিঠা খেতে ইচ্ছা করছিল, তুমি একবার আমাকে বলতে পারতা, আমি বানাইয়া দিতাম। এইটা আবার বাপের বাড়িতে ফোন দিয়ে বলা লাগে? শোনো, তোমার আপারে এখানে পিঠা খাওয়ানোর দরকার নাই। তোমার আপারে তোমাকে বাড়িতে নিয়ে যাও, ওখানে বসায় বসে তারপরে খাওয়াইও, বুঝছো? মা, ওই মা, আপনি আমার সাথে এইভাবে কথা কইতেছেন কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। আর আমার আপা কি এমন করছে যে আবার উপরে আপনার এত রাইগা আছেন? ও কিচ্ছু জানো না? না কিচ্ছু জানো না তোমরা? 3টা বাচ্চা নষ্ট করছে তোমার আপায়, এইবারের বাচ্চাটাও নষ্ট করছে। আমরা সহ্য করতে পারতাছি না। তোমার আপারে লইয়া যাও বাড়িতে, বাড়িতে নিয়ে যায় বসে বসে পিঠা খাওয়া। আর তোমার বাবারে কইবা বেশি করে ভালো ভালো করে পিঠা বানায় খাওয়াইতে। আমার পোলা যেটা কইছে ওইটাই করো, একটা রিক্সা নিয়ে হো, তোমার বোনের নিয়ে যাও গা। আর এই বাড়িতে সীমানায় আসে না জানো সে, বুঝছো? এই চল বাবা, চল। বনে বনে কুটনামি করো। আপা, তার মানে তুই তো এখন অনেক অসুস্থ। কি করবি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। কি আর করবো রে বোন, আমার কপালটা অনেক খারাপ, বুঝছো? সত্যি অনেক খারাপ। সেই জন্যই তো বারবার আমার পেটে বাচ্চা আসে, আর সেই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়, কি লেগে নষ্ট হয়, আমি কিছুই বুঝতেছি না। বোন, আমার মনে হইতাছে ওরা আমারে এইবার সত্যি সত্যি রাখবে না। আমার উপরে খুব রাইগে গেছে। এখন যদি এইখানে থাকে শুধু শুধু ঝগড়া বাড়বে। তার চাইতে ভালো চল আমি ওই বাড়িতে যাই। তুই এক কাজ কর, একটা রিক্সা ডাক। আমার শরীরটা খুব দুর্বল, হাঁটার শক্তি নাই। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা ডাইকা নিয়ে আইতেছি। তুই ঘরে যা আপা, ঘরে যা কাপড় চোপড় গুছাই নে, আমি রিক্সা ডাইকা নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে। মা, হ্যাঁ দেখো তো, উর্মি তো দেখি সত্যি সত্যি চলে দিতেছে। তো যাক না, তোর সমস্যাটা কি? দেশে কি মাইয়ার অভাব হয়ে গেছে? তোর টেনশন কিসের? আমি আছি না, আমি অনেক মাইয়া আছে সুন্দর সুন্দর, আমি তোর লেগে মাইয়া ঠিক করে বিয়ে করাই দেবো, বুঝছো? তুই চিন্তা করিস না। এই চিন্তাটা যদি আগে থেকে করতাম তাহলে এই সংসারের মধ্যে এই অশান্তিটা তৈরি হতো না, আজকে এই অবস্থা দেখতে হইতো না আমাকে। বাবা, আমি কি বুঝছি যে এরকম হইব? বুঝলে তো আর আনতাম না। তুই চিন্তা করিস না, তোর লেগে এর চাইতেও ভালো মেয়ে আনুম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওরা যাক, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে গেলাম। যা। উর্মি, 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 আব্বা। এই যে উর্মি, এখনই তোর শ্বশুর বাড়ি যাওয়া লাগবো, চল যাই। কেন ওই বাড়িতে যাবো কেন? তুমি না কইছো ওই বাড়িতে আর কখনো যাবো না। ওই বাড়িতে আজকে খুবই জরুরি যাওয়া দরকার তোর, আর এখানে সময় নষ্ট করুম না, চল যাই।
ওইখানে গেলেই সবকিছু শুনতে পারবি, দেখতেও পারবি। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যেহেতু কইতাছো। চল, এখন আর এখানে সময় নষ্ট করুম না, চল। বাবা রাকিব, যা হওয়ার তো হয়েই গেছে বাবা। এখন তোর তো এইভাবে থাকলে তো হইব না, তোর তো একটা সঙ্গী চাই, ঠিক না? তা আমি মনে মনে চিন্তা করছি, আমার বোনের মাইয়া পরের লগে তোরে আমি বিয়া দিতে চাই। মা, তুমি এগুলো কি বলতেছো? ফুলের সাথে আমার বিয়ে দিতে চাইতেছো মানে? ও তো আমার সম্পর্কে বোন লাগে। দূরও পাগলা, ও তোর বোন লাগে, কিন্তু আপন বোন তো না, তোর তো খালাতো বোন, এটা যায় যা আছে। আর তাছাড়া আমি কিন্তু এখন তোমাকে আর ভাইয়ের চোখে দেখি না, আমি চাইলে আমাকে বিয়ে করতেই পারি। মা শুনছি, আগের বিয়েটা তুমি যেহেতু করাইছিলা আমার কোনো আপত্তি ছিল না। এখনো যদি তুমি বিয়ে করতে চাইতেছো করাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বিয়ান সাহেব, আপনার ছেলেরে আবার আপনি বিয়ে করাবেন, সমস্যা নাই, তো আগে জেলের থেকে ঘুরে আসুন। আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? আমার মা জেল থেকে ঘুরে আসবো মানে? আপনি কি বুঝাতে চাইতেছেন? হ্যাঁ জামাই বাবাজি, এতদিন আমি কোনো কিছুই টের পাই নাই, প্রমাণ আমার হাতে ছিল না, আজকে আমার হাতে প্রমাণ আছে, তাই এই কথাটা বললাম। আব্বা কি কইতাছো? কিসের প্রমাণ? কিছুই তো বুঝতাছি না। ওই বাড়িতে বসেও কিছু কইলা না, এইখানে আইসাও কিছু কইতাছো না, কি হয়েছে কত? আর এই যে মেয়েটা কেডা? মারে, মা, তোর শাশুড়িরে আমি খুব ভালো জানতাম। তোরে যখন বিয়ে দেই না, তখন ভাবছিলাম তোর শাশুড়ি একটা মাটির মানুষ, তোরে মেয়ের মতো জানবো, তাই আমি অনেক খুশি হইয়া এই বাড়িতে আমি তোরে বিয়া দিই। কিন্তু আমি জানতাম না এই মানুষটার ভিতরে একটা অমানুষ আছে। দেখেন আব্বা, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি আমার মায়ের নামে এইসব কথা বলতে পারেন না, আমার মা খারাপ হইতে পারে না, আমার মায়ের আমি খুব ভালো করে চিনি। আপনি এগুলা কি কইতেছেন? বুঝে শুনে কইতেছেন? চুপ করো জামাই, এতদিন তোমরা কইছো আমি মাথা নিচু করেছিলাম, কোনো উত্তর দিই নাই। আজ আমি কমু, তুমি মাথা নিচু করে সব শুনবা। একটা না, দুইটা সন্তান তোমার মা খুন করছে, আমার মেয়ের গর্ভের সন্তান দুইটা খুন করছে তোমার মা। আপনি আপনি যেসব কথা বলতেছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? শুধু দুইটা না, এইবারও তোমার মা আমার মায়ের সন্তান খুন করতে চাইছে। শুধু আমার মায়ের সন্তান না, আমার মায়েরাও এইবার শেষ করতে চাইছিল। কি সব কইতাছেন? এই যে তার প্রমাণ, এই যে সেই কবিরাজি বাচ্চা নষ্ট করা বিষ। তাও আবার কি জানো, এই মাসুম শিশুরে দিয়া প্রতিনিয়ত এই বাচ্চারে দিয়া তোমার মা কবিরাজের থেকে এই বাচ্চা নষ্ট করা বিষ আনাইছে। এই বিষ আনাইয়া গত 2 বাচ্চা নষ্ট করছে। এইবারও এই বাচ্চারে দিয়া আনাইয়া তোমার মা প্ল্যান করছিল আমার মায়ের বাচ্চাটা আমার মায়ের পর্যন্ত খুন করতে চাইছিল। এইবার তুমি কও, তোমার মা কি জেলে যাইব না? মা, আপনি সেই জন্যই আমি যখন গর্ভবতী থাকতাম আপনি আমারে প্রতি রাইতে আদর করে দুধ খাওয়াইতেন। আপনি কইছেন আমার বাচ্চা নাকি এতে ভালো হইবে, আমি নাকি শরীরে শক্তি পামু, তাই এত ভালোবাসা দেখাইছেন। ভালোবাসা দেখাই আমার এত বড় ক্ষতি করছেন। মা, কেন করলেন? আমি কি ক্ষতি করছি আপনার গন্ত? মা, যা শুনতাছি এই কথাগুলো কি সত্যি? বাবা সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বাবা, এরা কেউ হাসা কথা কইতেছে, সব মিথ্যা কথা কইতেছে বাজান, আমি এগুলো করি নাই। হ্যাঁ, তুমি মিথ্যা কথা কইতেছো কে? তুমি তো পাগলা বাবা কবিরাজের দোকান থেকে ওষুধ আনাইছো আমারে। আরে কি কস তুই? এগুলা কি কইতেছো হিরামণি? তুমি এটা কি কইতেছো দাদু? চুপ করে, চুপ করে, কেমনে এখনো কথা কন? লজ্জা করে না? বিয়াই, আপনি না মা, আপনিও তো সন্তানের মা। বিয়াই, আমার মায়ের দ্বারে আমি অনেক অনেক কষ্ট করে মানুষ করে বড় করে বিয়া দিচ্ছি। আমার অনেক স্বপ্ন যে আমার মায়ের বিয়া দিব, মায়ের শ্বশুর বাড়ি আমি যাব, আমার নাতি নুতি হইব। আর আপনি এটা কি করলেন? আপনি কি মানুষ? আরে আপনি তো মানুষ না, মানুষ নামের জানোয়ার। জানোয়ার না হইলে কিন্তু এরকম কাজ করতে পারে না। আরে আমার মায়ের যদি আপনার ভালো না লাগতো আপনি আমারে কইতেন, আমি খুশি মনে আমার মায়েরে আপনার বাড়ি থেকে আমি নিয়ে যাইতাম। শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত আমার মায়াডারে এই বিষ খাওয়াইয়া মাইরা ফালাইতে চাইছেন? বিয়াই বিশ্বাস করেন। চুপ করো মা, আর একটা কথা কইবা না তুমি। বাবা ছি, আমার লজ্জা করতেছে। তোমার গর্ভে আমি জন্ম নিচ্ছিলাম, আমার লজ্জা করতেছে মা। আমার আত্মহত্যা করে এখন মরে যেতে ইচ্ছা করতেছে। আমি কার ঘরে জন্ম নিচ্ছি? রাখি, আমার মা আমার সংসারের মধ্যে অশান্তির কারণ হয়ে গেছে আজকে। একটা না 3টা বাচ্চা তুমি নষ্ট করছো। কও মা, আমি এমন কি অন্যায় করছিলাম তোমার সাথে? আমার এই বউটা কি এমন অন্যায় করছিল? আমার এই সন্তানগুলা কি এমন অন্যায় করছিল তোমার কাছে? আমার সন্তানগুলো তো দুনিয়ার আলো দেখতে পারে নাই। এই দুনিয়ার আলো দেখার আগে তুমি ও করে খুন করে ফেলাইছো। আমার সন্তানের সাথে তোমার এমন কি শত্রুতা ছিল মা? কও না, কও, কথা কও না কেন? বাবা কোনো শত্রুতা ছিল না। আমি আসলে অন্যায় করছি। তোর বউরও তো আমি পছন্দ করে আনছিলাম, কিন্তু পরের দিকটা তোর কি লেগেছে আমি সহ্য করতে পারতাম না। কেমন জানি লাগতো, তাই আমি চিন্তা করছিলাম ফুলের তোর লাগে বিয়া দিয়া আমি তোর সুখে সাথীতে দেখতে চাইছিলাম। এই জন্য এইগুলো করছি বাবা। আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি। ছি ছি খালা, ছি। তুমি আমারে তোমার বাড়ির বউ করার লোভে তুমি এত বড় পাপ কাজগুলো করছো? কেমনে করছো তুমি? হ্যাঁ, তুমি তো মানুষ না, মানুষ রূপী এক ডাইনি মহিলা, বুঝছো? তুমি ওই মুখে আমারে আর মা কইয়া ডাকবা না। তোমার মুখে না মা ডাক শোভা পায় না। মা ওই মা, আর আপনি সব সময় আমাগো বাড়ি থেকে কোনো খাবার যদি আপনাকে বাড়িতে নিয়ে আইতাম আমার বোনরে খাওয়ানোর জন্য, আপনি কি বলতেন যে আমরা নাকি সেই খাবারে বিষ মিশে আই না, আমার বোনরে খাওয়াই আর বাচ্চাগুলো নষ্ট করে ফেলি। সি মা ওই মা, সি। মিথ্যা অপবাদগুলো যে আমাদের দিছেন, দেখছেন? এখন সত্যিটা কিন্তু বের হয়ে গেছে। সত্য কোনোদিন চাপা থাকে না। ঠিকই কইছো মা, সত্য কোনোদিন চাপা থাকে না, এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহ তাআলা এটা মানুষে দেখাই দেয়। আমি অন্যায় করছি, তোমার কাছে আমি মাপ চাই। মা, আপনি তো আর মানুষ নাই, আপনি তো অন্য কিছু হয়ে গেছেন। আপনি কি বুঝতেছেন আপনার মধ্যে কি কাজ করতেছে? যে কিনা নিষ্পাপ বাচ্চা করে মারতে পারে, যে বাচ্চাগুলো এখন পর্যন্ত পৃথিবীতেই আসে নাই, সেই বাচ্চা আপনি হত্যা করছেন। তাহলে আপনি কোন পর্যায়ে চলে গেছেন আপনি বুঝতেছেন? আপনার মধ্যে বিবেক মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। আর এই যে কয়দিন আগে যে বাচ্চাটা আপনি নষ্ট করছেন, ওই বাচ্চাটা আমি 7 মাস আমার পেটে রাখছি। আর কয়েক মাস পরেই ওই বাচ্চাটাই পৃথিবীতে আসতো, কিন্তু আপনি আসতে দেন নাই। কারণ আপনি হয়েছেন একটা অমানুষ। আপনি মানুষের মধ্যে পড়েন না। আর এই অমানুষের সঙ্গে এক জায়গায় আমি কোনোদিনও থাকতে পারবো না। আব্বা, এই বাড়ি থেকে আমি চলে যাইতে চাই। তুমি ভালোই করছো, ওই বাড়ি থেকে আমার আর এই বাড়িতে আসতে দাও নাই। এই বাড়িতে যদি আসতাম তাহলে তো এই মহিলা আমারেও মাইরা ফেলাইতো, আমারেও মাইরা ফেলাইতো। হরে মা, আমি যদি আজকে এই প্রমাণ যদি হাতে না পাইতাম, আমি তোরেও হারাই ফেলাইতাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। তয় মা, আমি এখনই থানায় যাবো, এই বিষ নিয়ে যাবো আর এই হীরামণিরে নিয়ে যাবো। তারপর বুঝবো তোর শাশুড়ি মাসে কয়দিন যায়। চল আব্বা, আমি মাপ চাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মা যে অন্যায় করছে সেই অন্যায়ের শাস্তিটা আপনি আমার দিয়েন না। আমি উর্মিরে অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম, কিন্তু জানেন আব্বা, আমার মায়ের কথাগুলো শুনে শুনে সবসময় আমি আমার মায়ের বেশি প্রাধান্য দিচ্ছি। আমি আমার মায়ের কথা বিশ্বাস করছি, কিন্তু আমার মা যে এত বড় খারাপ মানুষ আমি সেটা কোনোদিন কল্পনাও করতে পারি না। আব্বা, আমারে শেষবারের মতো একটা সুযোগ দেন। আমি উর্মিরে নিয়ে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো, যে জায়গায় আমার সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবো না, আমার মায়ের মতো কোনো মানুষ থাকবো না। আব্বা, আমিও চাই এই মানুষটার সঙ্গে সারা জীবন থাকতে। দেখো, ভুল তোর মা করছে, উনি তো আর কোনো ভুল করে নাই। তাই আমি ওনার সঙ্গে অনেক দূরে চলে যাইতে চাই, আমরা আলাদা সংসার বাঁধতে চাই। তুমি কি কও? ঠিক আছে মা, তোর সংসার তুই ভালো বুঝোস। তুই যদি মনে করস রাকিবের কাছে তুই সুখী হবি, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে মা, তাহলে আমি থানায় যাই। না আব্বা, থানায় যাওয়ার দরকার নাই।
ওনার শাস্তি উনি পাইবে, আস্তে আস্তে পাইবে। কারণ ওনার পাশে যখন কেউ থাকবে না, উনি যখন সারাটা জীবন একা থাকবে, তখন উনি ঠিকই শাস্তি পাইবে। আর আল্লাহ আল্লাহ ওনারে ঠিকই শাস্তি দিবে। থানায় যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও। চল আফসানা। বিয়াই মা, তুমি যে পাপ করছো এই পাপের প্রায়শ্চিত্ত তোমার করতে হবে। আমি তোমার সাথে আর থাকতে পারবো না মা। আমি আমার বউরে লইয়া অনেক দূরে চলে যাবো, যেই জায়গায় তোমার মতো আর কোনো মা থাকবো না, যে জায়গায় তোমার মতো মা আমার সংসার নষ্ট করতে পারবো না। চলো চলো। রাকিব, রাকিব আমার তুই যাইতে বাজার। রাকিব তুই আমার তুই যাইতে। এখন কান্না করতেছ কেন খালা? তোমার মতো খারাপ মহিলার সাথে না এইটাই হওয়া উচিত। ওরা সবাই চলে গেছে না, তোমারে একা রাইখা আমিও চলে গেলাম। আমিও আর তোমার সাথে এই বাড়িতে থাকতেছি না। থাকো তুমি তোমার মতো। তুই যাইস না মা, তুই যাইস না। ফুল আল্লাহ আল্লাহ, আমার এই শাস্তি হওয়াই দরকার ছিল, তাই তুমি আমার এই শাস্তি দিলা। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও।